আচ্ছা বলতো, দেখ এটা একটা টার্মিনাল কার্বন, এরপরে কেউ নেই। এটা একটা টার্মিনাল কার্বন, এরপরে দেখ আর কেউ নেই। এ একটা টার্মিনাল, এরপরে দেখ কেউ নেই, এরপরে দেখ আর কেউ নেই। টার্মিনাল কার্বন আছে চারখানা। এই চারখানা টার্মিনাল কার্বনের মধ্যে দেখ এই টার্মিনাল এই টার্মিনালটা সেম। কেন সেম? কারণ এও মিথাইল এর সাথে একটা কার্বন, এর সাথে একটা কার্বন, এটা তো সেম সেম টাইপের, এটা সেম সেম টাইপের, মানে কানেক্টিভিটি সেম। দেখ আর কোনো কার্বন ওই রকমের কানেক্টিভিটি নেই, তাহলে এইটার জায়গায় আমি এটা কনসিডার করলে হবে, একই ব্যাপার। লংগেস্ট চেন মানে আমি কীভাবে খুঁজবো? লংগেস্ট চেন মানে আমি সিম্পলি খুঁজবো হচ্ছে দুখানা টার্মিনালকে আমি যোগ করে দেখবো, একটা টার্মিনাল থেকে শুরু করবো আরেকটা টার্মিনালে গিয়ে শেষ করবো, যদি আমি লংগেস্ট ডিস্টেন্স ক্রস করি ওটা হবে হচ্ছে লংগেস্ট চেন। বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে দেখ এখানে আমি যোগ করি ভাই, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, তাহলে এই টার্মিনাল থেকে শুরু করে আমি যদি ওই টার্মিনালে যাই, কটা কার্বন হলো? 6টা। লঙ্গার না লংগেস্ট দেখা যাবে পরে বিচার করে। আমি যদি এই টার্মিনাল কার্বন থেকে শুরু করি এখানে যাই, কটা কার্বন হবে? 1 2 3 4 5 6 7 8। এটা তাহলে ভাই আগের থেকে লঙ্গার, খুব ভালো কথা। আমি যদি এখান থেকে শুরু করি এটাই দামি, তাহলে কটা হবে? 9টা। তার মানে আমার লংগেস্ট খুঁজে পেয়ে গেছিস? তুই বলি হ্যাঁ খুঁজে পেয়ে গেলাম। তাহলে লংগেস্ট আমি বুঝতে পেরেছি কোনটা, এটা হচ্ছে আমার লংগেস্ট। লংগেস্ট আমি বুঝে গেছি। লংগেস্টের সাথে যারা ঝুলছে তারাই হচ্ছে আমার কি বেসিক্যালি সাবস্টিটিউয়েন্ট। লংগেস্টের সাথে আমার যারা বেসিক্যালি ঝুলছে তারাই হচ্ছে আমার বেসিক্যালি সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানে সাবস্টিটিউয়েন্ট কে কে আছে? কে কে আছে? একখানা কার্বন মানে কি ভাই? মিথাইল। আর দুখানা কার্বন মানে কি? এটা হচ্ছে আমার ইথাইল, CH2 CH3, এটা হচ্ছে আমার ইথাইল, এটা হচ্ছে মিথাইল, ওটা হচ্ছে আমার ইথাইল। তাহলে এটা হচ্ছে আমার মিথাইল, এটা হচ্ছে আমার ইথাইল। লংগেস্টনে কটা কার্বন আছে? 9খানা। তার মানে আমি কি বুঝলাম? নন আমার ইউজ হবে। লংগেস্টনে কে আছে ভাই? মিথাইল, তাহলে মিথাইল আছে সাবস্টিটিউয়েন্ট, ইথাইলও আছে সাবস্টিটিউয়েন্ট। এইবারে হচ্ছে ভাই মিথাইল আর ইথাইলের পজিশনটা কত হবে? আমি পজিশন এবার করতাম, পজিশন এগুলো ক্লাস 10 শিখেছি, এগুলো ক্লাস 11 নয়, ক্লাস 10-এর পার্ট। পজিশন আমি কীভাবে করবো? টার্মিনাল কার্বন থেকে নাম্বারিং স্টার্ট করবো। আমি যদি লেফট সাইডের টার্মিনাল থেকে নাম্বারিং স্টার্ট করি তাহলে আমার কী হবে? 1 2 2 একখানা মিথাইল হলো, 3 4 5 6 7 8 9, 6 একখানা ইথাইল হলো। লালের রাস্তায় গেলে আমার এটা হচ্ছে, সবুজের রাস্তায় গেলে আমার কি হচ্ছে? ওদিক থেকে যদি আমি স্টার্ট করি তাহলে আমার কী হবে? 1 2 3 4, এটা আমার 4 হলো, 5 6 7 8 9। তুই ভালো করে দেখালে বুঝতে পারছিস। দেখ লালের রাস্তায় হাঁটলে 2-এ আছে মিথাইল, 6-এ আছে ইথাইল, আর সবুজের রাস্তায় হাঁটলে 4-এ আছে ইথাইল, 8-এ আছে মিথাইল। তখন আমি কি করবো? এইসব সিচুয়েশনে কি করতাম? সামেশান, তাই না? পজিশনগুলো সাম করতাম, এগুলো ক্লাস 10-এ শিখেছিলাম। সাম করলে আমার কি হবে? 2 + 6 কত হয়? 8, 8 + 4 কত হয়? 12। তাহলে 12 আর 8-এর মধ্যে কার ভ্যালু কম? 8-এর ভ্যালু কম। তার মানে আমি লোয়েস্টের দিকে যেতাম, এগুলো ক্লাস 10-এ শেখা, ক্লাস 10-এ আমি এগুলো শিখেছিলাম, লোয়েস্ট সামেশনের দিকে যাবো। তাহলে আমার কী করতে হবে ভাই? 2 আর 6 যেহেতু 8, তাহলে লালের রাস্তাটা, সিপিএমের রাস্তাটা চল ঠিক, সবুজের রাস্তা বুঝে গেছিস কোন পার্টি, সে হচ্ছে আমার ভুল। ওকে চল, তাহলে আমার কি ভাই? সামেশন যেদিকে মিনিমাম আমি সেদিকে গেলাম, সেটা হচ্ছে আমার ভাই ঠিক, বোঝা গেল? তাহলে ওটা আমার ঠিক, এটা হচ্ছে আমার ভুল। ক্লিয়ার? তাহলে আমার সবুজের রাস্তা ভুল। তাহলে আমার কী হবে? নমেনক্লেচার আমার কে আসবে? 2 মিথাইল আসবে, আবার 6 ইথাইলও আসবে। 2 মিথাইল আসবে, আবার 6 ইথাইলও আসবে, এগুলো সব ক্লাস 10। 6 ইথাইলও আসবে। এইবারে চল মলিকুলার নাম লেখা স্টার্ট করে। আর তো কিছুই নেই, কোনো ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড, ফাংশন গ্রুপ কিছুই নেই। তাহলে মলিকুলার নাম লেখার সময় কাকে আগে নেবো? সাবস্টিটিউয়েন্ট আগে নেবো। এইবারে সাবস্টিটিউয়েন্টের মধ্যে কাকে আগে লিখবো? মিথাইলের এম না ইথাইলের ই? ক্লাস 10-এ পড়েছিলাম অ্যালফাবেটিক্যালি ভাই আসে, তাহলে ই হচ্ছে আমার আগে আসবে, তাহলে ইথাইল হচ্ছে আগে, তারপরে হচ্ছে মিথাইল। তাহলে মলিকুলার নামটা কি হলো? শুরু করে দিই। 6 ইথাইল দিয়ে স্টার্ট হচ্ছে, 6 ইথাইল, তারপরে 2 মিথাইল, তারপরে লংগেশনে কটা কার্বন? 9টা। নন লংগেশনে সব সিঙ্গেল বন্ড, তাহলে কী হবে? নন এন। ক্লিয়ার? তাহলে হচ্ছে মলিকুলটার নাম 6 ইথাইল, 2 মিথাইল, নন এন। ওকে? তুই বলি হ্যাঁ ওকে। চলে আজকের আইইউপিএসসি নমেনক্লেচার এত অবধি। পরশু দিন এখানে হচ্ছে পরীক্ষা, ইকুইলিব্রিয়াম প্লাস অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে? আচ্ছা এই ছিল তোর আইইউপিএসসি নমেনক্লেচারের পার্ট। আইইউপিএসসি নমেনক্লেচার, কালকে ক্রিসমাস। ওকে তাহলে বল এদের নামটা কী হবে? বল বল এটার নাম কী হবে? এটার নাম কী হবে? বলে ফেল। হেক্সেন। এক্স্যাক্টলি। কটা কার্বন ভাই? 1 2 3 4 5 6, 6খানা কার্বন, আর সবই ভাই সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন দিয়ে ফুলফিল। ওটা হচ্ছে হেক্সেন। ওটা কত হবে? হেক্সেনই হচ্ছে। ওকে চল, এটা হলো কালকের তারিখ। এবার এসে আজকের তারিখে কত হবে? এটা এটা তো হেক্সেন, এটার নাম কী হবে? প্রপেন ফপেন হবে না, 2 মিথাইল বিউটেন। এক্স্যাক্টলি। কীভাবে করলাম? এখানে কার্বন 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 করলাম, এখানে কার্বন। লংগেস্ট চেন কোনটা? এইটা হচ্ছে আমার লংগেস্ট চেন, এইটা হচ্ছে আমার লংগেস্ট চেন। লংগেস্ট চেনের 2 নম্বর আমাকে লেগেছে মিথাইল, তাহলে এটা হচ্ছে আমার কী হলো? 2 মিথাইল বিউটেন। ওকে চল, এবারে তুই অর্গ্যানিক অলরেডি বাড়িতে পড়ছিস, চল এবার একটু অর্গ্যানিকের কনভার্সন করি। ওকে চল, খাতার মধ্যে লিখবে একসাথে।
চল আগে আমি আঁকি, তারপর তুই আঁকিস, বা একসাথে আঁকতে পারিস চাইলে। শুরু করা যাক। আগে আমি অ্যারোগুলো দিই। হয়ে গেছে, অ্যারোগুলো আগে দে, তারপরে আমি আসছি বাকি পার্টে। হয়ে গেছে অ্যারো দেওয়া? তুই যার কথা ভাবছিস তার কথাই চলছে এখানে। আচ্ছা, এইখানে চল গাছের মধ্যে আমি একটা বল ঝোলালাম, এইটা হচ্ছে আমার এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট, বোঝা গেল? চল এই বলটা হচ্ছে এরকম, ক্লিয়ার? বুঝতে পারছিস? এই কোনো একটা আছে, এবারে বাকিগুলো করি চল। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার সি এর মধ্যে ও দিলে পাবো হচ্ছে ওটা, এটা হচ্ছে আমার ডি, এ বি সি ডি, ওই ব্যাচে যেহেতু একটা মিস করে গেছিলাম ওই জন্য চল একই ব্যাপার ই, এটা হচ্ছে আমার এফ, এ হচ্ছে আমার জি, এটা হচ্ছে আমার ভাই এইচ, এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার জে, এটা আমার কে, এটা আমার এল, এটা আমার এম, এটা আমার এন। এত অবধি হয়ে গেছে? হয়ে গেছে এত অবধি? গাছটা সোজা আছে না বেঁকে গেছে? সোজাই আছে। ওকে চল এবার রিয়েজেন্টগুলো দিই। এর মধ্যে CH3I দিলে পাবো হচ্ছে বি, বি এর মধ্যে NH3 আর সোডিয়াম দিলে পাবো হচ্ছে সি, সি এর মধ্যে ও দিলে পাবো ওটা, ওটার মধ্যে CH3MgBr দিলে পাবো ডি, ডি এর মধ্যে H3O+ দিলে পাবো হচ্ছে ই। এবারে অ্যারো ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, এফ এর মধ্যে KOH H2O দিলে পাবো হচ্ছে ই, আবার এফ এর মধ্যে AlCKOH দিলে পাবো জি। হয়ে গেছে? আচ্ছা, এইচ এর মধ্যে H+ হিট দিলে পাবো আই, আই এর মধ্যে HBr দিলে পাবো এফ। তুই ভাবনা চিন্তা করে করবি এইচ আর জি এর মধ্যে কিছু দিবি কি দিবি না, সেটা তুই ভাবনা চিন্তা করবি বাড়ি গিয়ে, ঠিক আছে? কারণ তুই এইচ বানিয়ে ফেলতে পারছিস, এদিক থেকে ব্যাক ক্যালকুলেশন করে বানাবি, ওদিক থেকে ফরওয়ার্ড ক্যালকুলেশন আমি জি বানাবো, ওটা তোর কাজ বাড়িতে গিয়ে। বোঝা গেল? তাহলে এইচ থেকে জি এর মধ্যে কিছু দেওয়ার দরকার আছে কি নেই তোর বাড়ি গিয়ে ভাববি। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, জে এর মধ্যে NH3 আর সোডিয়াম দিলে পাবো হচ্ছে জি, কে এর মধ্যে NaNH2 দিলে পাবো হচ্ছে আমি কি জে, এল এর মধ্যে AlCKOH দিলে পাবো হচ্ছে কে, এম এর মধ্যে Br2 দিলে পাবো হচ্ছে এল, এন এর মধ্যে H2 প্যালাডিয়াম, BaSO4 বেরিয়াম সালফেট দিলে পাবো হচ্ছে এম, এন এর মধ্যে সোডিয়াম আর NaNH2 দিলে পাবো হচ্ছে এ। সবাই কোশ্চেনটা এখনই লিখে ফেললি? হ্যাঁ, কোন এক্সামে আসবে? আমি বানিয়েছি এটা। হয়ে গেছে? সবার কোশ্চেন লেখা হয়ে গেছে?
হয়ে গেছে সবার কোশ্চেন লেখা? এটা আর আজকে করা পসিবল নয়, এটা থাকবে হচ্ছে তোর জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? কোশ্চেন লিখে ফেল সবাই এখন। এটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক, তুই চাইলে আজকে গিয়ে রাত্রেবেলা বাড়ি গিয়ে আমায় করে পাঠাবি, চাইলে না, আজকে রাত্রেবেলা বাড়ি গিয়ে করে পাঠাবি, ঠিক আছে? কারণ তোর অর্গ্যানিক পড়া অলরেডি হয়ে গেছে, আজকে রাত্রেবেলা বাড়ি গিয়ে আমায় করে পাঠাবি, ঠিক আছে? আর তোর নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, পরশুদিন তুই পড়ে আসছিস নইলে সিলেবাস অর্গ্যানিক প্লাস ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ সে ভাই তুই বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে পারে, জিজ্ঞেস করিস কে রান্না করবে, জিজ্ঞেস তো করিস না, গিয়ে দেখবি। আরে সেটা পরশুদিনই গিয়ে দেখবি যখন পরীক্ষা হবে, গ্রুপে বলে দেবো, ঠিক আছে? সন্ধ্যাবেলাতেই হবে, কারণ সকালবেলাতে অনেক হবে না। আচ্ছা এবার এটা আমি অ্যান্সারটা কি কোনটা, এটা এটা ও সার্কেল করা আছে, ও ও এটা ও, আরে এম এন ও ও এবিসিডি যেরকম আইডেন্টিফাই করছে ওটাকে আইডেন্টিফাই করবি। এটা আমি ভাববো কীভাবে, তুই বল কোন দিক থেকে স্টার্ট করবি বলতো ভাবনা চিন্তা? একমাত্র একজনকে দেওয়া আছে প্রোডাক্ট, একটা স্টেপে একটা প্রোডাক্ট দেওয়া আছে, ওটা ছাড়া আমার কোনো রাস্তা নেই। এ থেকে কীভাবে ভাববো, এ থেকে ভাবার কোনো প্রশ্নই আসছে না। আমার একমাত্র একটা প্রোডাক্ট দেওয়া আছে, সেখান থেকে আমাকে ভাবনা চিন্তাটা করতে হবে। তাহলে কি তুই বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করছিস, করে আমি আজকে রাতেই ছবি পাঠাবি, তাহলে আবার বকাঝকা করতে হবে, ঠিক আছে? ওকে চল ভাই, দেখা হচ্ছে পরশুদিন।